আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমাদের তারিখটা কত? আজকের তারিখ হচ্ছে ১২ই ডিসে আ কত? ১০ই ডিসেম্বর। আচ্ছা। ১০ই ডিসেম্বর আমাদের আজকে আমরা আলোচনা করব একমি-পিএল নিয়ে। আচ্ছা, একমি-পিএল কেন? কারণ আমাদের আসলে এখানে অনেকগুলো জিনিস দেখার আছে বা যেগুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব। খুব বেশি বড় কিছু করব না। একদম শর্টকাট বোঝানোর চেষ্টা করব আসলে আমাদের কি দেখা আছে বা করতে চাচ্ছি। চলেন। আমাদের যখন প্রাইসটা আমাদের জাস্ট এখন একটা জিনিসই দেখতে হবে সেটা হচ্ছে কখন ব্রেক করবে আর কোথা থেকে ব্রেক করার পর আমরা ডিসিশন নেব যে মার্কেট সেলের জন্য রেডি হচ্ছে। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাইস যদি ৳১৬.৬০ নিচে ট্রেড করে, তো ৳১৬.৬০ নিচে যদি সে ট্রেড করে ফেলে, তারপরে যদি ক্যান্ডেলটা ক্লোজ করে, তারপরেই হচ্ছে আমাদের এই এরিয়াটা সলিড হবে, হ্যাঁ? সলিড কি জিনিস? সলিড হচ্ছে এটা এতক্ষণ পর্যন্ত যেটা সাপোর্ট লাইন হিসেবে বারবার কাজ করছিল, অর্থাৎ এখানে আমাদের একটা এরিয়া ছিল, যে এরিয়াটা বা এই এরিয়াটা ছিল সকালে আমি বলেছি আমার লাইভ ভিডিওতে, ওখানে আমি এক্সপ্লেইন করেছি বড় করেই, আপনারা জাস্ট জিনিসটা দেখে নেবেন। তো আমরা বারবারই বলছিলাম প্রাইস আজকে সেল হওয়ার পসিবিলিটিস রাখে। তো রাখে এর মানে এই না যে এখান থেকে 100% সেল করবে এরকম কোনো কিছু না। প্রাইস কখন সেল করবে 100% সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে। এটার নিচে ট্রেড করবে ৳১৬.৬০ নিচে, তারপরে প্রাইস উপরে যাওয়ার চেষ্টা করবে। যদি এই লাইনটা সলিডলি তাকে রেসিস্ট করে, দেন প্রাইস নিচের দিকে ড্রপ করবে। আচ্ছা, কতটুকু পর্যন্ত প্রথম ড্রপ করবে আমরা যদি দেখি, এখানে আমাদের যে ৳১২.৫০ থেকে ৳১৮.৩০ যে লেভেলটা, মূলত এখানে যদি আমরা তাকাই, এখানে আমাদের কাছে একটা সাপোর্ট লাইন আছে এই জায়গায়, হ্যাঁ? এই জায়গায় সাপোর্ট লাইনটা কত? যেটা আমাদের প্রথমে রেসিস্ট্যান্স ছিল, পরে এটা সাপোর্ট হয়ে কাজ করেছে প্রত্যেকবার। তো আমাদের এই লাইনটা আমাদের ভাইস ভার্সা লেভেল হিসেবে মার্কেটে কাজ করবে। তো পরবর্তীতে প্রাইস যদি ৳১৫.৪০ লেভেল আসে, কম বেশি একটু করে আপ দেবে। এখন এটার উপর ভরসা করে আমি অনেক কিছুই করব না। তার কারণ হচ্ছে এখানে মার্কেটটা চেষ্টা করেছিল থামানোর। এখানে কোনো ধরনের ক্যান্ডেল আল্টিমেটলি হয়নি। তো যেহেতু হয়নি, প্রাইস একদম সলিড রান বাই, দেন আবার একটু ড্রপ করানোর চেষ্টা করেছে। তার মানে এখানে যে বায়ার আর সেলার ছিল সেটা সলিড ছিল, বাট যারা সেলিং করছে তাদের থেকে অনেক বেশি বায়ার অ্যাক্টিভ ছিল, সেজন্য মার্কেটে এরূপ পর্যন্ত উঠেছে। তো প্রাইস যখন এটার নিচে আসবে, আমাদের মূল টার্গেট হচ্ছে ৳১৫.৪০ নিচে প্রাইস যদি আসে, এরপরে হচ্ছে আমাদের বাইয়ের থিঙ্কিং শুরু করব। কোথা থেকে শুরু করব? তো আমরা যদি একটু প্রাইস পয়েন্টটার দিকে তাকাই, এটা আমাদের ৳১৪.৭২ একটা লেভেল আছে। এর নিচে আমাদের কাছে একটা সবথেকে বেস্ট লেভেল আছে ৳১৪.৩০, এবং আমরা যদি এদিকে তাকাই তাহলে এটা কিন্তু আমাদের একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্নের পার্ট। তো হেড এন্ড শোল্ডার প্যাটার্নের পার্টের মধ্যে যখন প্রাইস ঢুকবে, আমি জায়গাটা একটু দেখাই। এটা হচ্ছে ৳১৪.৯০ থেকে ৳১৪.৬০ বা তার আশেপাশে যখন নামবে, এরপরে হচ্ছে আমরা বায়ার থিংকিং করব। তো আমরা একটা পজিটিভ বাইয়ের জন্য সবথেকে বেস্ট লেভেল আমি এখন পর্যন্ত ডিসাইড করতেছি এটা, এর থেকেও বেটার যদি হিসাব করি তাহলে এটা আমার কাছে এখন পর্যন্ত বেস্ট লেভেল, সেটা হচ্ছে ৳১৪.৪০। এটার আশেপাশে যখন আসবে প্রাইস এখান থেকে কম বেশি অবশ্যই মুভ আপ করবে, এটুকু আমি মোটামুটি শিওর। সো প্রিটি শিওর যে আমি এখান থেকে প্রাইসকে মিটিগেশনের জন্য ট্রাই করবে, বা মার্কেট এখান থেকে কম বেশি বাই করবে। 10% আ 5, 10, 7 এই এরিয়াগুলো এখান থেকে আসলে কালেক্ট করে মার্কেট। সো ততক্ষণ পর্যন্ত ওয়েট করি, দেখি আসলে কি করতে যাচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন।